হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুবই সাধারণ রান্না করব। আর আজকে রান্নার বিষয় হচ্ছে আলু, পটল, বেগুন, ফুলকপি দিয়ে আমি একটা ডাল রান্না করব। প্রথমে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি করে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। শীতকালে আমার এই সবজির ডালটা খেতে খুবই ভালো লাগে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে নাড়া বলে। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা পাউডার, ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিব। বেশ কিছু সময় কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আজকে আমি পালং শাক দিয়ে আলু ভাজা করব। এর জন্য অন্য একটা চুলায় পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আলু দিয়ে দিচ্ছি। এরপর এর উপরই পালং শাকগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে দেব। একটু মেখে নিব, নেড়ে চেড়ে নিব যাতে ভালোভাবে মশলাগুলো মিক্স হয়ে যায়। সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমার এই সবজিটা সিদ্ধ হয়ে গেছে। একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে আলু, বেগুন, ফুলকপি ভেঙে দেব যাতে ডালের মতো হয়। অন্যদিকে ওই ভাজিটুকু আমি নেড়ে নিচ্ছি। যেহেতু আমার ডাল হয়ে গেছে, ডালটুকু নামিয়ে নিলাম। এদিকে আমার ভাজির পানিও কমে গেছে, ভাজিও হয়ে গেছে। একটু লবণ টেস্ট করে নিচ্ছি। একটু কড়কড়ে হয়ে গেলে আমি ভাজিগুলো নামিয়ে নিব।
আজকের ব্লগ আমার এ পর্যন্তই। সবার জন্য দোয়া, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। খেতে খুবই মজা হয়েছিল। আজকের ব্লগ এ পর্যন্তই, টাটা।